আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। গত ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা দেখিয়েছিলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন, অর্থাৎ পার্মানেন্টলি ডিলিট। তো সেজন্য ফেসবুক অ্যাপ ডাউনলোড করে ফেসবুক অ্যাপে লগইন দিবেন। এরপর আপনি যেই ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করতে চান সেটি লগইন দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এই অ্যাকাউন্টটি ডিলিট করব, তাই এই অ্যাকাউন্টটি এখানে রয়েছে। এখানে দেখতে পারবেন 3 লাইন মেনু রয়েছে। এই 3 লাইন মেনুতে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচের দিকে একটা লেখা দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এটাতে ক্লিক করবেন। তারপরে এখানে লেখা আছে সেটিংস, এই সেটিংসে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন এক মেটা অ্যাকাউন্ট সেন্টার, এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে একটা লেখা আছে পার্সোনাল ডিটেইলস, এই পার্সোনাল ডিটেইলস লেখাটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচের দিকে একটা লেখা দেখতে পারবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এই লেখাটিতে ক্লিক করবেন। তারপরে এখানে একটা লেখা দেখতে পারবেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন, এটার উপরে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি যেই ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করবেন সেইটি এখানে আসবে, এই অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। তারপরে আমরা যেহেতু অ্যাকাউন্ট ডিলিট করব তাই আমরা নিচের সেকশনটি ক্লিক করব ডিলিট অ্যাকাউন্ট, এই নিচেরটায় টিকমার্ক করে দিবেন। এরপরে কন্টিনিউ লেখাটিতে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাকে ফেসবুক কারণ জিজ্ঞাসা করছে আপনি কি কারণে ফেসবুক ডিলিট করতে চান। আমি কোনো কারণ দেখাবো না, আমি ডাইরেক্ট কন্টিনিউতে ক্লিক করে দিলাম। দেন আপনি এখান থেকে নিচের দিকে চলে যাবেন। তারপরে এখানে একটা লেখা দেখতে পারবেন কন্টিনিউ, এই কন্টিনিউ লেখাটিতে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি ফেসবুক ক্রিয়েট করার সময় যেই পাসওয়ার্ড দিয়েছিলেন সেটি দিবেন। ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে জাস্ট কন্টিনিউ লেখাটিতে ক্লিক করবেন। দেন দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা আছে ডিলিট অ্যাকাউন্ট, এই ডিলিট অ্যাকাউন্ট লেখাটিতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু ডিলিট প্রক্রিয়া সম্পন্ন। এভাবেই মূলত যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। আপনারা অনেকেই বলতে পারেন অ্যাকাউন্ট ডিলিট করলেই কি ডিলিট হয়ে যাবে। এটিতে আপনাকে ফেসবুক 30 দিনের সময় দিবে। আপনি 30 দিনের মধ্যে অ্যাকাউন্টে লগ ইন করলে অ্যাকাউন্ট ডিলিটেশন প্রসেসটা আবার বন্ধ হয়ে যাবে। আবার আপনাকে এই প্রসেসে ডিলিট করতে হবে, অর্থাৎ ডিলিট করার 30 দিনের মধ্যে ওই একই অ্যাকাউন্টে আপনাকে লগ ইন দেওয়া যাবে না, তাহলে অ্যাকাউন্ট কিন্তু ডিলিট হবে না। আশা করছি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।